তো দেখো, তোমরা হয়তো ভাবছো এটা কি করছে। আসলে কালকে আমাদের 4টে পায়রা নিয়ে এসেছিল কবিতর আর কি। তো এভাবে খাওয়াচ্ছিল, কারণ অনেক ছোট। বাবা একটা কাপড়ের মধ্যে এভাবে চাল পেঁচিয়ে খাওয়ানোর চেষ্টা করছিল, কিন্তু খাচ্ছিল না। রাত হয়ে গিয়েছিল দেখে হয়তো চোখে দেখছিল না হয়তো, কারণ মনে হচ্ছিল যে তারা খেতে পারছে না। তাই সকালে একটা আইডিয়া বের করলাম, এই তোমার মিক্সিতে ভাত পেস্ট করে, ভাত আর জল পেস্ট করে ওদেরকে একটা সিরিঞ্জের মাধ্যমে খাওয়ানোর চেষ্টা করলাম। আর সিরিঞ্জটা নিয়েও ধুয়ে ঠুয়ে খাওয়ানোর চেষ্টা করলাম। তো দেখি তারপর খেয়ে নিচ্ছে। আসলে পরে দেখি চালও খেয়েছে, কিন্তু আমরা বুঝতে পারিনি। আমরা ভেবেছি অনেকটাই ছোট, খেতে পারবে না। কারণ হাতের মধ্যে যখন চাল দিচ্ছিলাম খাচ্ছিল না, তাই বাবা এভাবে ধরে সিরিঞ্জ দিয়ে তারপর খাওয়াচ্ছিল। কারণ যদি না খায় তাহলে তো অসুস্থ হয়ে পড়বে, তাই না? একদমই ছোট বাচ্চা। তো বাবা মাকে বকছিল যে একটু কদিন পরে নিয়ে আসা দরকার ছিল, যে বিক্রি করেছে তার একটু বোঝা উচিত ছিল, কারণ ওদেরকে মা খাওয়ায় এখন। এটা ঠিকই বলেছে, কিন্তু ওরা খেতে পারে। পরে বুঝলাম যে অল্প অল্প খেতে পারে। রাত হয়ে গিয়েছিল দেখে চালটা খাচ্ছিল না, পরে দেখি একটু একটু খেতে পারে। পরে আমি চাল দিলাম, দেখি খায়। তো 4টে কবিতর এনেছিল, তারপরে বাবা এটাকে ভালো করে বেঁধে রেখে দেবে। আর ওই তোমাদের দেখিয়েছিলাম না, আমাদের একটা মোরগ ছিল মারা গেছে, সেম টু সেম মোরগ এনেছে। আর একটা ছোট আর কি মুরগি এনেছে। তো ওই যে মুরগিগুলো ছিল না, দেখে ভাবছে যে কোথার থেকে আসলো আবার, সেম টু সেম বারবার এসে দেখছিল। তারপরে ঘরে আসলাম। ঘরে এসে না ভাবলাম কিছু খেয়ে নিই, কারণ আমার মাথাটা ঘোরাচ্ছিল, সকাল থেকেই না খাওয়াচ্ছিলাম আমি। তারপরে ভাবলাম একটু দুধ দিয়ে এনশিওরই খেয়ে নিই। তো এখন কেন জানি না, আমি একটুক্ষণ না খেয়ে থাকলে আমার মাথা টাথা কীরকম করতে থাকে। সকালে চা খেয়েছিলাম, তারপরে অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি। এখন 10টা 11টার মতন, মানে 11টার মতন বাজে। তাই আমার মাথাটা কীরকম যেন করছিল, ভাবলাম খেয়ে নিই। আমার একটা বদ অভ্যাস কি, আমি খিদে পেয়ে যায়, তারপরেও অনেক সময় কি করি, আমি খাই না। তারপরে যখন দেখি পেট ফেট গোলাচ্ছে, তখন গিয়ে আমার মনে হয় যে না, এখন খাওয়াটা দরকার। তো দেখো তারপর পায়রাগুলো কি সুন্দরভাবে বসে আছে। ওরা কিন্তু কদিন পরই ওরা শিখে যাবে, ওদের জন্য খুব তাড়াতাড়ি ঘর বানাতে হবে। তারপর ঘরে এসে দেখি মা রান্না করে ফেলছে। আজকে রান্না করছে ডিমের কারি আর পেঁয়াজকলি ভাজা। যেহেতু বাবা আর ভাই কাজে গেছে, তো বাবা আর ভাইয়ের জন্য টিফিন প্যাকেট করে দেওয়া হয়ে গেছে, আবার রাতে রান্না করবে। তো কালো এসেছে, কালোকে একটু বিস্কুট দিয়ে দিই। কালোকে বিস্কুট দিয়ে আমি স্নান করতে চলে গিয়েছিলাম। স্নান করে দেখো এখন খেতে বসে পড়েছি। তো এই যে দেখো, মা ভাত দিয়ে দিয়েছে, সাথে ডিমের কারি আর আছে নিরামিষ সবজি, এগুলো সকালে রান্না করেছিল, আর পেঁয়াজকলি ভাজা, আর আছে কুমড়ো সিদ্ধ, আলু সিদ্ধ, যেটা আমি খাবো না, আর করেছে ডাল। ভাত ঠাত খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার এত আলসাম্য লাগছিল কি আর বলবো। তার মধ্যে হাওয়াটা চলছিল না। এখন স্নানের পরে হাওয়া চললেই আমার ঘুম পাবে, মানে গরমকালে, এটা শীতকালে হয় না। কিন্তু ঘুম পেলেও আমি ঘুমাবো না। দেখো কি সুন্দর ওরা খাচ্ছে, দেখেছো? এখন একটু একটুই খাবে, বড় হয়ে গেলে খাবে ওরা নিজের থেকে উড়ে উড়ে। তো একটা দরকারি কাগজ খুঁজতে গিয়ে বাবা মার অনেক পুরনো একটা ছবি দেখতে পেলাম বন্ধনের বইয়ে। দেখে খুব ভালোই লাগলো। বাবাও ইয়ং অনেকটা, মাও। মার তখন বয়স 26, মানে এখন যেরকম আমার এজ সেরকম। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো।